কোথাও ভেলা তো কোথাও খাটিয়া। যে জল যন্ত্রণার ছবি দেখলেন তার জন্য রাজ্যে রোগীরা ঠিক এভাবেই পৌঁছন হাসপাতালে। নদিয়ার চাকদা এবং বাঁকুড়ার ইন্দপুর, দুটো ছবি একই রকম। চাকদার রাস্তা ডুবেছে জলে, ভেলা করেই নিয়ে যাওয়া হচ্ছে রোগীকে। অন্যদিকে বাঁকুড়ার ইন্দপুরে রাস্তা এতটাই বেহাল যে রোগীকে নিয়ে যাওয়া হচ্ছে চ্যাংদোলা করে। উন্নয়ন কার্যত বাংলায় জলে ভাসছে। জলমগ্ন উত্তর ২৪ পরগনার বাদুরিয়ার বিস্তীর্ণ এলাকা। রাস্তায় দাঁড়িয়ে কোমর সমান জল, কলা গাছের ভেলায় নিয়ে যাওয়া হচ্ছে রোগীকে। জল উঠেছে এই রোগীটা ভীষণ কষ্ট পাচ্ছে, শ্বাসকষ্ট হচ্ছে। এই রোগীটা এখন নিয়ে যাওয়া হচ্ছে কলকাতার হসপিটালে। খুবই খারাপ, কলার ভেলায় ছাড়া আমাদের চলার কোনো লাইন নেই। এক কলসি জল আনতে গেলেও কলার ভেলা, যদি ভেলা না থাকে জল নালে আমাদের বাচ্চাদের খাওয়া হচ্ছে না। নদীতে শুরু হয়েছে সংস্কার, দ্রুত নামবে জল, সাফাই পঞ্চায়েত প্রধানের। ইছামতি পলি পড়ার কারণে এবং এই পদ্মা যমুনা দুটো জায়গাতে পলি পড়ার কারণে এই জলগুলো জমছে এবং এই পলিকে সরানোর জন্য অলরেডি সেগুলো কিন্তু প্রসেসে আছে। ইছামতি কিন্তু সংস্কার শুরু হয়েছে। বেহাল রাস্তা, রোগীকে হাসপাতালে পৌঁছতে ভরসা শুধুই খাটিয়া। রাস্তাঘাটে রোগী বাচ্চা শিশুদের মানে স্কুল যাওয়ার জন্য অনেক অসুবিধা, এমনি যাতায়াত করার সময় বয়স্ক মানুষ। রাস্তার মধ্যে এতগুলো বাচ্চা যায় স্কুল, ৩০-৪০টা যায় রাস্তা। কোনো বারবার ধরে আমিও দিয়েছি, অবজেকশন করেছি, তা কোনো কিছু আসা নাই, হচ্ছে নাই। ভোট আসে ভোট যায়, চিত্রটা বদলায় না। অনুন্নয়নের ঠেলায় রোগী পরিবহনে ভরসা কখনো ভেলা তো কখনো খাটিয়া। টানা বৃষ্টি, টানা জল যন্ত্রণা। টানা বৃষ্টিতে ভাসছে দক্ষিণবঙ্গের একাধিক এলাকা। শহরতলি থেকে প্রান্তিক গ্রামে রাস্তাঘাট জলের তলায়। চরম সমস্যা এলাকার বাসিন্দারা। কবে মুক্তি মিলবে এই জল যন্ত্রণা থেকে? উত্তর নয়, আশ্বাসী ভরসা শাসকের। তো ডুবেই গেছে, আর চাষবাসও সব ডুবে গেছে, কিছু তো নেই আমাদের। তাহলে এবার আমরা কি করে থাকবো? এবার মাটির ঘর দুয়ার ছেলে করে দিয়ে শ্বশুর ঘর পাঠিয়ে দিচ্ছি। যদি ঘর দুয়ার রাতে যদি ভেঙে যায়। দুটো গেট খোলা গেছে, 3টে গেট খোলা যায়, টোটাল 5টা গেট। জল আমাদের এখান দিয়ে বেরোয়, খাল বা আমাদের মাঠে যে জল সমস্ত এখান দিয়ে বেরোয়। কিন্তু নিকাশির ব্যবস্থা আজকে ভিডিও হিঁকেছিল, আজকে 20-25 দিন আগে ভিডিও হিঁকে গেল যে নিকাশি হবে, সেই সমস্ত না করে আজকে আমাদের টোটাল এখানে ডুবে গেছে। ফসল প্রত্যেক বছর নষ্ট হয়ে যাচ্ছে, সেই জন্য আমরা ভিডিও সাহেবের কাছে আবেদন করছি আমাদের এইটা জল নিকাশির ব্যবস্থা এই 2-4 দিনের মধ্যেই করতে হবে। দ্রুত মানে বৃষ্টি এবারে এসে যাওয়ার ফলে ওই কাজ আর করা সম্ভব হয়নি। আশা করি এই কাজ হবে এবং আগামী দিনে মানুষ স্বস্তির নিঃশ্বাস ফেলবে। চাকদা ব্লক এলাকার এবং পৌর এলাকার এবার বলবেন ভারতের গণতান্ত্রিক মহিলা সমিতি
এসছে, কিন্তু নাগরিক পরিষেবা তো তাদেরকে দিতে হবে। গোটা চাকদায় অঘোষিত কারফিউ চলছে, গোটা চাকদার লাইফ লাইন চৌমাথা চাকদার যে রোড 2 মাস ধরে জলমগ্ন, ব্যবসায়ীরা ভয়ঙ্কর অসুবিধার মধ্যে আছে। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।